মধ্যে গেছে। এরকম একটি অসতর্ক মুহূর্তে চাঁদের সাথে সূর্যের গুতা লাগিয়া চাঁদ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদ এখন ওয়েস্ট জার্মানিতে রিপেয়ার হওয়ার জন্য গেছে। অন্তত 2 দিনের মধ্যে বাংলাদেশে চাঁদের আলো আর পাওয়া যাবে না, এমন সংবাদ কোন মিডিয়া প্রকাশ করেছে? করবে কোনদিন? করবে না। কারণ আইন মানে কার? আইন মানতে বাধ্য। এই তো বুঝে ফেলেছেন, বাস, আইন মানতে বাধ্য। এই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আমের এলাকা, লিচুর এলাকা। এক পাশে আম গাছ, তার পাশে কাঁঠাল গাছ, আবার তার পাশে তেঁতুল গাছ। একই মাটির রস খেয়ে বড় হতেছে, একই চন্দ্র সূর্যর আলো পেতেছে, একই বৃষ্টির পানি পাইতেছে। ফলের স্বাদ ভিন্ন রকম। আম গাছে তাল হলো না, বেল গাছে সুপারি হলো না, খেজুর গাছে কাঁঠাল হলো না। কার আইন মানলো? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আইনের ভিতরে, আমার প্রকৃতির আইনের ভিতরে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না। বাঁশ গাছ আর আখ গাছ। আখ বলে না আখ, যা মাড়াই করে চিনি হয়। বাঁশ আর আখ পাশাপাশি। আখ চাবাইলে কেমন লাগে? মিষ্টি লাগে। বাঁশ চাবাই দেখেন তো, ঠোঁট আর দাঁত আর জিহ্বা শুদ্ধ শেষ, ঠিক কিনা? খেজুর গাছ মাথা কাটলে যে রস পাওয়া যায়, খেজুর গাছের গোড়ার দিয়া খুঁজতে খুঁজতে 3 মাইল যদি নিচে ঢোকেন, ওই রকম মাথার মতো 1 ফোঁটা মিষ্টি রস পাওয়া যাবে কোথাও? সুপারি গাছ কাটলে কি ওই রকম রস আসবে? মানলো গাছ। এই যে পদ্মা নদী, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, বুড়িগঙ্গা আর যত নদী আমার দেশে আছে, এই নদীর পানিগুলো, মিষ্টি পানিগুলো ভাটির টানে বঙ্গোপসাগরে চলে যায়। আবার বঙ্গোপসাগরের লবণ পানিগুলি মিষ্টি নদী এলাকায় চলে আসে। এ পানিগুলি মাঝখানে যাতায়াতে মিষ্টি পানি নোনা এলাকা অতিক্রম করতে পারে না, নোনা পানি মিষ্টি এলাকা অতিক্রম করতে পারে না। হুকুম মানে কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সমান্তরালে নদী সমুদ্র প্রবাহিত হচ্ছে, কোনো পার্টিশন নাই, হিজাব নাই, পর্দা নাই, অথচ তার আল্লাহর নির্ধারিত এরিয়া, বর্ডার ক্রস করার ক্ষমতা কারো নাই। সেই আল্লাহর একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো ল অফ নেচার। বৃষ্টি, এখন বৃষ্টি নাই, বৃষ্টি আমাদের খুব দরকার, ঠিক না? অনেকে কয়, হুজুর আজকে আমাদের মাহফিল, দোয়া করেন আজ যেন বৃষ্টি না হয়। এখন মাহফিল তো প্রত্যেক দিন বাংলাদেশে আসে, সব জায়গার মুসলমানেরা যদি কানতে থাকে, আল্লাহ আজ যেন বৃষ্টি দিও না, ওয়াজ খাইয়ে পেট ভরবে? বৃষ্টি লাগবে কিনা? লাগবে কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলাদেশের মাটি শুকায় গেছে, গাছের পাতা শুকায় গেছে, ফসলের মাঠ চৌচির হয়ে গেছে, তোমার রহমতের বৃষ্টি প্রয়োজন। তুমি আমাদের উপরে রাগ করো না, তুমি দয়া করে রহমতের বৃষ্টি দিয়া বাংলার মাটি সিক্ত করে দাও।
তাও আমিনটা জোরে কইতে পারলেন না। কিয়ামত পর্যন্ত মানুষ অনশন ধর্মঘট করে আল্লাহর এক ফোঁটা বৃষ্টি নামাইতে পারবে না। পারবে? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা।